শ্বশুর আব্বা, আপনি আপনার ছেলেকে যেখান থেকে হোক খুঁজে বাই করবেন, ঠিক আছে? আমার এই মাসুম ছেলেটা আজ 14 দিন বয়স হয়ে গেল, এখনো বাবার মুখ দেখতে পেল না। আমার কতটা খারাপ লাগছে বলো তো? চেষ্টা তো আমি করছি গো বৌমা, আমি কি না চেষ্টা করে বসেছি নাকি? আপনি চেষ্টা করছেন না বাবা, আপনি বসে আছেন বাড়িতে, আপনি তো কোনো জায়গায় খুঁজতে যেতে পারেন। তুমি কি বলতে চাইছো কি বলো তো বৌমা? আমি কি খুঁজতে যাচ্ছি না নাকি? হ্যাঁ, 1 মাস হয়ে গেল আপনার ছেলে বাড়ি ছেড়ে চলে গেছে। আমি একা মেয়ে মানুষ কি করে ঘরে থাকি বলো তো? হ্যাঁ, আমার কি একটা জয় বলে জানা নাই? স্বামী ছাড়া হয়ে আছে আমি। তোমরা নিজেরা দোষ করবে, নিজেদের মধ্যে ঝগড়া শান্তি করবে, দিয়ে এখন বাড়ি ছেড়ে পালিয়ে গেছে, দেখুন আমার দোষ হচ্ছে নাকি? হ্যালো, কি হলো কি না? এত চিল্লাচিল্লি করছিস কেন তুই? শোন মা, তোর এই টাকলা চোদা বুড়ো চোদা ভাতাটাকে বল যেন আমার স্বামীকে খুঁজে এনে দেয়। আমি কিন্তু আর জয় বলে জানা ধরে রাখতে পারছি না। পাচ্ছ না তাহলে দিয়া লাগে ঘষে দাও গা। ওগো, কেলা চোদা মিনছে স্বামী, গিয়ারে ঘষে দিবার হইলে তো ঘষেই দিতে পারতো। আমার মেয়ে জয় বলে জানা ধরে রাখতে পারছি না বলি তো তোমাকে বারবার বলছে ওর স্বামীটাকে তুমি খুঁজে এনে দাও। এখন লাউড়াকে আমি পাবো কোথা? ওখন কোথা গেছে, কার বাড়িতে ঢুকে আছে, আমি কোন কি করে জানবো? দাদু, বাবাকে এনে দাও দাদু। তুই যা, তুই তো বাপের ছেলে হয়েছিস বে, তুই খুঁজগা। আমি মা জানি কোথায় আছে বাবা। জানি না তো বাড়া হল চুকের বস। কেলা চোদা মিনছে, রাতে তো ভাত ভাত খাওয়ার পরে কাপড় তুলে ভকাম ভকাম করে ভরে দিছো হে। আর আমার মেয়েটার কি এই কাকলিয়ে ভরবে হে? গালে হাত দিয়ে চিন্তা ভাবনা না করে তাড়াতাড়ি ওর স্বামীকে খুঁজে এনে দাও। আর যদি না আনতে পারে মা, আমি কিন্তু পরপুরুষের ব্যবস্থা করে ঘরে বাড়ি যাব আমি। বৌমা, আমার ছেলের বউ হয়ে তুমি পর পুরুষের কাছে থাকবা, তুমি আমার সামনে বলছো? তোমার লজ্জা করছে না এসব কথা বলতে? না, লজ্জা করছে না আমার। আপনি তো বুড়ো বয়সে আমার মাকে বিয়ে করে নিলেন, যে আপনার শরীরের চাহিদাটা মিটিয়ে নিয়েছেন, তাহলে আমার কি হবে? আপনার ছেলে যদি আমার কাছে না থাকে? ঠিকই বলছি গো, একবার খুঁজে দেখো কোথায় আছে সে। শালা সুরের বাচ্চা খানকি ছেলে যে কোথায় গেল, খানকি ছেলেকে খুঁজে পাওয়া যায় না শালা, এমন খানকি ছেলে শালা। না গায়ে দেবে না, সে শালাকে চুমু খাবে। গো যাও, পাশের আশেপাশে গ্রামগুলোকে একবার খুঁজে দেখে এসো। লেওড়া, আশেপাশে গ্রাম বলছে, কোন গ্রামে যাবো আমি? সঠিক একটা ঠিকানা জানতে হবে তো, সে কোথা আছে? বাড়িতে একবার বেরিয়ে যাও, এখানে করে লোক থাকবে তো, তাদেরকে একবার করে জিজ্ঞেস করে দেখবে, কেউ না কেউ সঠিক ঠিকানা দিবেই। ঠিক আছে কাদা, যখন বলছিস তখন কাদা একবার দেখিয়ে আসি। এই আমি চললাম তাকে খুঁজতে, ঠিক আছে? এবার আমি যদি না পাই লাউড়া, তোরা যাবি খুঁজতে। এখন খুঁজতে যাওয়া লয়, এখন যা রোদের তাঁত মারা, গান শুধু ঘেমে যাবে লাউড়া। গামলাও কিছু করার নেই, তোমার চিঠি তোমাকেই খুঁজে আনতে হবে। ঝগড়া করে অশান্তি করে খেলিয়ে দিয়ে এখন আমার উপরে চাপ ফেলে দিচ্ছ তোমরা দুজনে। কে ঝগড়া করে? আপনার ছেলের সাথে? আপনার ছেলেই তো আমার সাথে ঝগড়া করে। ওকে যাও, বেশি কথা বলাইতে হবে না, যাও, কথা বললেই বাইরে যাও, খুঁজে নেবে যাও। লেওড়া, জীবনটা নরক বানিয়ে ছেড়ে দিল ফেনা। আর তোর বুদ্ধি হুস্কো কমলো কেন? আমার বুদ্ধি হুস্কি করে কম হইলা? নিজের স্বামীকে যে মেয়ে বসা আনতে পারে না, বাগে আনতে পারে না, সে আবার মেয়ে কি চললো? হ্যাঁ, বেটা ছেলে পুরুষ মানুষকে আবার বস করতে টাইম লাগে? চিট করে ফেলিয়ে দুবার মুখে বুলিয়ে দিবে, দেখবে সোজা হয়ে যাবে। সেই বেটা কুকুর বেটা লয়, তুই জানিস না ও বিশাল বৈদ্য। যত বড়ই বৈদ্য হগলো, মেয়েদের কাছে পুরুষ মানুষ কাবু হয়ে যায়। তুই সেই মন্ত্রটা কোনো জানিস না তো, সেই জন্য বলছিস। কি মন্ত্র আছে? আছে লো বিটি আছে, মন্ত্র না থাকলে হয়? একবার বল তো মা, শুনি দেখি তো, কাটা কুকুর বেটাটাকে বাড়ি এনে বাগে আনতে পারে নাকি। তাহলে শোন, বাড়ি যখন আসবে রাত্রে ভাত মাত খেয়ে আসবে, একটু পায়ে হাতে তেল দিয়ে টেনে টুনে দিবি, বুঝলি তো? মাথা চুলগুলোকে একটু টিপে দিবি, টিপে টাপে দিয়ে একটু জড়িয়ে ধরিয়ে ভালো করে ওর সাথে সহবাস করে নিবি। সহবাস করে নেওয়ার পরে ওকে কানে বুঝিয়ে বলে দিবি, ঠিক আছে? যে আমি তোমার বউ, আমি যা বলবো তাই শুনবে। তুমি অন্য কোনো মেয়ের কাছে যাবে না, আর অন্য কোনো মেয়ের কাছে গিয়ে তোমার এডস হয়ে যাবে, এডস হলে তুমি তাড়াতাড়ি মরে যাবে। এইভাবে কাটা কুকুর বেটাকে বুঝাবি লো। ও ধোয়ানি কুকুর বেটা, ও আলার কুকুর বেটা, ও পুচানি কুকুর বেটা, ও মাসিকে টানা কুকুর বেটা, ও বুঝবে? ও কোনোদিনই বুঝবে না। ও কাটা কুকুর বেটা মেয়ে দেখলেই ওর গপ গপ করে ভরার লেগে। আমি ওকে চিট করে কাট করে দিই, ওকে বলি তুমি যেদিকে সেদিকে ভরো, তাও আর মন পাই না। আমি ও এমন কাটা কুকুর বেটা, ও নিজে যেটা বুঝবে সেটাই করবে। তাই নাকি লো? তাহলে সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকা করতে হবে। সেটা আবার কি করতে হবে? কি হলো? সাধু বাবার কাছ থেকে তাবিজ নিয়ে আনতে হবে, দেখবে তাবিজ পরা মারতে হবে, তাহলে ও সুরে বাচ্চা সোজা হয়ে যাবে। তখন তাবিজ পরা পাবি কোথা? সাধু বাবাই বাবা পাবি কোথা? সব সাধু বাবা পেয়ে যাবো। আমি কাউকে একবার জিজ্ঞেস করে দেখি কোথা সাধু বাবা বসে, সেখানে আমি তোকে নিয়ে যাবো। দাঁড়া, সাধু বাবার কাছে গেলেই তোর কাজ হয়ে যাবে। তোকে পরা পানি দেবে, একটা মাদুলি দিবে, ঠিক আছে? তারপরে ও ছোটাকে তুই বসা আনতে পারবি। ও বসে যখন আসবে তখন আমার সব কথা শুনবে তো? শুনবে মানে ভেড়ার পাটা হয়ে যাবে, তুই যা বলবি তাই শুনবে। তোর একটা কথারও এদিকে ওদিকে যাবে না ও। তাহলে তো ভালোই হয়, তাহলে সেই ব্যবস্থাই করে দে। বেশ ঠিক আছে, তোর রান্না করে চো, রান্নাটা চাপা গেছো, আমি সেই ব্যবস্থা করছি। বেশ ঠিক আছে, তুই তাড়াতাড়ি করবি যেন। তোর কোনো টেনশন নাই, যা তোর রান্না চাপা গা। দাদু ভাই তুমি বসো।